মানুষকে যখন সৃষ্টি করার মানা করলেন আল্লাহ, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো। তো কে হবে সে প্রতিনিধি? এ মানুষ হবে প্রতিনিধি। ফেরেশতারা বললেন যে আল্লাহ, আমরা তো আছি ইবাদত বন্দিগি করার জন্য যথেষ্ট। তো এই মানুষ খুন খারাপি, মারামারি, কাটাকাটি কত কিছু করবে। তার মানে আমরা যা যা করছি এ কথাটা আগেই, আমাদের সৃষ্টির আগেই ফেরেশতারা আল্লাহকে জানাই দিয়েছেন। শেষ পর্যন্ত যুক্তিতর্কে না যেয়ে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের এই ধমক দিয়ে বসিয়ে দিলেন, দিয়ে উনি মানুষ তৈরি করলেন। আমার একটা জিজ্ঞাসা আপনাদের কাছে, একদম সাদামাটা জিজ্ঞাসা, সব সৃষ্টির উপরে কি আছে বলতে পারেন? নিশ্চয়ই আল্লাহ। সব সৃষ্টির উপরে আল্লাহ না? আল্লাহ। মানুষকে সৃষ্টি করলেন সবার শেষে, সব সৃষ্টি হয়ে গেলে মানুষ সৃষ্টি হলেন। আর সেই মানুষকে রাখলেন কোথায়? নিজের আসন ছেড়ে দিয়ে সেই মানুষকে খেতাব দিলেন আশরাফুল মখলুকাত। উদ্দেশ্য কি? কেন আল্লাহ সব সৃষ্টির উপরে মানুষের অধিকার দিলেন, প্রাধান্য দিলেন? চেহারায় মানুষ আল্লাহ। সারা বিশ্বের প্রতিটা মানুষের চেহারা আল্লাহ চেহারা, সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে যাই হোক না কেন। কারণ আল্লাহ তার আপন চেহারা দ্বারা মানুষ তৈরি করেছে। কোরআন, আসমাউল হুসনা, সুন্দর নাম সময় তাহার। আমাদের এখানে যারা আছে বা সারা পৃথিবীতে যত মানুষ আছে, কোনো মানুষের নাম অসুন্দর নাই। কারণ কোনো মাই তার সন্তানের অসুন্দর নাম রাখে না। তাদের ভাষায় তাদের মতো করে সুন্দর সুন্দর নাম রেখেছে। নামটাও আল্লাহ, চেহারাটা আল্লাহ, চেহারায় মানুষ আল্লাহ, নামে মানুষ আল্লাহ। কারণ যত নাম আছে সব আল্লাহর নাম। এই একটা চেহারা একটা নামের মধ্যে স্বভাব কয়টা? দুটো স্বভাব। এই সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে আহার জগতের মধ্যে, এই দুই স্বভাবের কাউরে খুঁজে পাবেন না। সব একটা একটা, গরু গরু, ছাগল ছাগল, আম গাছ আম গাছ, জাম গাছ জাম গাছ। একমাত্র মানুষের হলো দুইটো স্বভাব, দ্বৈত স্বভাব। একটা সুস্বভাব আর একটা হচ্ছে কুস্বভাব। চেহারাটা আল্লাহর, নামটা আল্লাহর, ভিতরে সুন্দর স্বভাবটাও আল্লাহর স্বভাব। আমরা দাবি করতে পারবো কয়জন যে আমার স্বভাবটা সুস্বভাব? তাহলে সুস্বভাবটা হচ্ছে আল্লাহর স্বভাব, আমার আপনার স্বভাব না। কুস্বভাবটা কার স্বভাব? কুস্বভাবটা হচ্ছে শয়তানের স্বভাব। কে সে শয়তান? চেহারা আল্লাহর, নামটা আল্লাহর, ভিতরে সুন্দর স্বভাবটা আল্লাহর। তাহলে এই কুস্বভাবটা কার? কুস্বভাবটা হচ্ছে শয়তানের স্বভাব। কে সে শয়তান? আমার ভিতরে যা আছে, আল্লাহর কি কি আছে সব দেখাই দিলাম। প্রত্যেকটা মানুষের চেহারা আল্লাহর, প্রত্যেকটা মানুষের নাম আল্লাহর, আর ভিতরে যে সুন্দর স্বভাবটা আছে ওইটা আল্লাহর। শয়তানের না আছে কোনো চেহারা, শয়তানের না আছে নিজস্ব কোনো নাম, শয়তানের না আছে নিজস্ব কোনো দেহ। এই দেহটাও আল্লাহর দেহ। শয়তান কিচ্ছু নাই শয়তানের, তারপরেও এই মাথাটা সে ব্যবহার করছে, এই দেহের উপরে রাজত্ব করছে শয়তান। অথচ চেহারা দিল আল্লাহ, নাম দিল আল্লাহ, সুন্দর স্বভাব দিল আল্লাহ, দিয়ে মানুষকে কি করলেন? আশরাফুল মখলুকাত খেতাব দিলেন, অর্থাৎ নিজের আসনে মানুষকে বসাই দিলেন। কি বলে? ফিলার দে খলিফা, প্রতিনিধি। কে প্রতিনিধি? প্রতিনিধি শব্দের অর্থ রসুল, রসুল শব্দের অর্থ প্রতিনিধি। মানুষকে প্রতিনিধি তৈরি করার জন্য আশরাফুল মখলুকাত বানালেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানালেন। আর এই সৃষ্টির শ্রেষ্ঠ জীবের জন্যই, কেন? এই শুধু প্রতিনিধি বানানোর জন্য। উনি কোরআনের প্রায় জায়গায় ঘোষণা দিয়েছেন, তোমাদের মধ্য থেকে আমি রসুল প্রেরণ করেছি। এমন কোন জাতি নাই যে জাতি তার নিজ ভাষায় রসুল প্রেরণ না করে আমি তাকে পানিশমেন্ট দিই, শাস্তি দিই। এবং রসুল ব্যবস্থা চিরন্তন। নবী মোহাম্মদ আলাইহিস সাল্লামই একা রসুল, এ কথা সত্য নয়। নবী মোহাম্মদ আলাইহিস সাল্লাম নবী এবং রসুল। যে সকল নবীগণ কিতাব প্রাপ্ত হয়েছেন তিনারা নবী, তারপরে রসুল।
আর এই রসুলের জীবন আদর্শকে নিজের জীবনের আদর্শ অনুসরণ করে যিনারা প্রতিনিধিত্ব অর্জন করেছেন, রসুল রেসালত অর্জন করেছেন, গুরু থেকে খেলাফতি অর্জন করেছেন, তিনি হচ্ছেন রসুল। মানবের মধ্যে মুমিন যিনারা, তিনাদের মস্তিষ্কটাই হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহ তিন প্রকৃতিতে এই বিশ্ব পরিচালনা করছেন। এক হচ্ছে কুল্লু আল্লাহ আহাদ, আহাদ আল্লাহ, আল্লাহ সামাদ, সামাদ আল্লাহ, আর কুল্লাহ কুফুয়ান আহাদ, অর্থাৎ এই আহাদ জগতে আল্লাহর সমকক্ষ কোনো সৃষ্টি নাই। সে আল্লাহ হচ্ছে লা শরীক আল্লাহ। আহাদ আল্লাহ টোটাল সৃষ্টিময় যত কিছু আছে সবই আল্লাহ, আহাদ আল্লাহ। এই আহাদ জগতের মধ্য থেকে হয়েছেন, ইনসান থেকে রসুল তৈরি করেছেন। আল্লাহ বলছে ফেরেশতা এবং ইনসান থেকে রসুল তৈরি করি। ইনসান কোন সাধারণ মানুষ ইনসান নয়। সাধারণ মানুষকে নাস বলা হয়। এই আম জনতা যত আছে সব নাস, এর মধ্যে ইনসান একজনও নয়। আল্লাহ বলছে জিন এবং ইনসানকে শুধু ইবাদত করার জন্য তৈরি করছি। আম জনতা সবাই মিলে ইবাদত করবে এরকম কোনো কথা কোরআনে নাই। কারণ ইবাদত খুব টাফ ব্যাপার, খুব উচ্চ অঙ্গের ব্যাপার হচ্ছে ইবাদত বন্দি করা, অর্থাৎ আল্লাহর রিসালত অর্জন করা, প্রতিনিধিত্ব অর্জন করা। সবাই পারে না। এই জন্য আমাদের মধ্য থেকেই আমাদের রসুল পাঠিয়েছেন আল্লাহ। সেই রসুল আপনাদেরকে সতর্ক করছে এবং রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেই কেবল পবিত্র হওয়া যায়। হিংসা, লোভ, রাগ এগুলো সব অপবিত্র, মিথ্যা এগুলো অপবিত্র। দেখেন গুরুবাদী মানুষ যিনারা, তিনারা কয়টা মিথ্যা কথা কয়, আর গুরু নেই যাদের তারা কয়টা মিথ্যা কথা কয়। মিথ্যা বলা হারাম, অথচ প্রতিটা মানুষের জন্য মিথ্যা হয়ে গেছে এখন জায়েজ। কারা জায়েজ করিয়েছে এটা? এই মসজিদে যে ইমাম সাহেব আছেন তিনিও মিথ্যা বলেন, তিনিও সত্যের পরে শক্তভাবে দাঁড়ানোর ক্ষমতা রাখেননি, অথচ ইমামতি করে যাচ্ছে। যিনি ইমাম হবেন তিনি রসুলের আদর্শ, রসুলের আদর্শ। আল্লাহ নূরে নবী পয়দা, নবী নূরে সারে যান। প্রত্যেকটা মানুষের মধ্যে নবী মোহাম্মদ স্বয়ং রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে সুপ্ত অবস্থায়। যেমন গাছের বীজের মধ্যে গাছ লুকিয়ে থাকে, ঠিক অমনি ভাবে মানুষের মধ্যে লুকিয়ে আছেন আল্লাহ। এই আল্লাহকে জাগরণ ঘটাতে হবে। আর এই আল্লাহ জাগরণ ঘটাতে হলে জাহের আল্লাহর আনুগত্য করতে হবে। জাহের আল্লাহ আছে আপন আপন মুর্শিদ। জাহের আল্লাহর আনুগত্য করলেই কেবলমাত্র লা শরীক আল্লাহ সন্ধান পাওয়া যাবে। কারণ একমাত্র জাহের আল্লাহ, জাহেরে নবী, এই নবীর সাথেই কেবল আল্লাহ কথা বলেন, লা শরীক আল্লাহ কথা বলেন। ওলি আল্লাহদের সাথেই শুধু লা শরীক আল্লাহ কথা বলেন। আর সাধারণ মানুষের সাথে ওলি আল্লাহগণ কথা বলেন, রসুলগণ কথা বলেন, নবীগণ কথা বলেছেন। এই সাধারণ মানুষের হেদায়েত দেওয়ার জন্য আমাদের মতন এইরকম রসুলগণই, গুরুগণই একমাত্র মাধ্যম, তাছাড়া কোনো মাধ্যম নেই। মাদ্রাসা পড়ে কি হচ্ছে মানুষ একটু দেখেন না, তাদের স্বভাব চরিত্রগুলো কি হচ্ছে। গুরু কৃপা করুক, আমাদের সমস্ত মানুষগুলোর মধ্যে আল্লাহ জাগরণ ঘটুক, নবীর জাগরণ ঘটুক, এবং প্রত্যেকটা মানুষ যেন আমরা নিদেন পক্ষে সত্যের উপরে শক্তভাবে দাঁড়াতে পারি এবং হালাল খাদ্য দ্বারা জীবিকা নির্বাহ করতে পারি। কারণ দোয়া কবুলের প্রথম শর্ত আছে হালাল খাদ্য, প্রথম শর্ত হালাল খাদ্য। অথচ আমাদের ইমামরা হালাল হারামে বালাই চেনে না, কার হারাম বলে আর কার হালাল বলে তার কিছুই বোঝে না। এই যে শিরিক করে চেঁচাচ্ছে, আমরা গুরুর পায়ে সেজদা করছি তাই বলছে শিরিক। হে মিয়া, শিরিক আছে মস্তিষ্ক ডিপু, বিষয়ের সাথে মনে সংযুক্ত আছে শিরিক। অসংখ্য বিষয় রয়েছে মাথার মধ্যে, অসংখ্য ছবি রয়েছে মাথার মধ্যে। এটা হচ্ছে মূর্তি গৃহ। যখন আপনি নিয়ত করে দাঁড়াচ্ছেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আমি আমার চেহারাকে আল্লাহ চেহারা মুবারকের দিকে ঘোরাচ্ছি। কোথায় যাচ্ছে? দোকানের ব্যবসা করছে, গরুর গা ধোয়াচ্ছে, ধানের খেতে পানি দিচ্ছেন, তারপরে নামাজ পড়ছেন। কারা শিরিক করছে, কারা পাপে নিমগ্ন আছে, কারা বিভ্রান্তিতে আছে, একটু অন্তরের দিক তাকিয়ে দেখেন, নিজের মস্তিষ্কের দিকে তাকিয়ে দেখেন। আমি
সারা বিশ্বের সমস্ত মানুষদেরকে, বিশেষ করে আমার পাইকপাড়া এই টাকপাড়া গ্রামবাসীদের প্রতি অনুরোধ রাখবো, আপনারা নিজের পক্ষে সত্য কথা বলেন আর হালাল খাদ্য খান। ডাক্তারের অত টাকা দিতে হবে না, হারাম খালি ব্যারাম হয়, এ হবেই, কেউ টাকাতে পারবেন না। যারা খাচ্ছে তাদেরকে একটু দেখেন, ডাক্তারের কাড়ি কাড়ি টাকা দিয়ে আসছে, কেন টাকা দিচ্ছে? সৎ মানুষের, গরিব মানুষের দান করার বেলায় টাকা নেই, ডাক্তারি দেওয়া বেলায় আছে। জয় গুরু, জয় হোক সারা বিশ্ব মানুষের।